দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে খতম নবুয়তের মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছেন, বিএনপি জামাতের নেতারাও যোগ দিয়েছেন। সেখানে দাবি উঠেছে শিয়া সম্প্রদায়কে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কোনো গোষ্ঠীকে কাফের ঘোষণা করা, অমুসলিম ঘোষণা করা, সেটা মুসলিমদের কাজ কিনা সেই বিতর্ক বহুদিন থেকেই আছে। সেই বিতর্কের বাইরে আমরা বেরোতে পারিনি। ইসলাম সমর্থন করে কিনা কাউকে অমুসলিম হিসেবে আখ্যা দেয়া, ঘোষণা দেয়া, কাউকে কাফের বলা, কাউকে নাস্তিক বলা, এই ব্যাপারটা ইসলাম অনুমোদন করে কিনা, নাকি ইসলাম বলে যে তুমি যাকে কাফের বলছো, কাফের হিসেবে ঘোষণা করছো, সে যদি কাফের হয়ে না থাকে মহান আল্লাহর দৃষ্টিতে, তাহলে যে অভিযোগ তুমি করছো সেটা তুমি নিজে হয়ে যাবে। এরকম ইসলামের নির্দেশনা থাকা সত্ত্বেও শিয়া সম্প্রদায়কে কাফের ঘোষণা করা কিংবা অমুসলিম ঘোষণা করার যে দাবিটা বহুদিন থেকেই আমরা বাংলাদেশে উত্থাপিত হতে দেখছি, সেটা আবার পুনর্ব্যক্ত হলো। জামাত সেখানে একমত পোষণ করলো এবং তারা ক্ষমতায় গেলে শিয়াদের অমুসলিম ঘোষণা করবে। বিএনপিও সেই পথে হাঁটবে কিনা সেই প্রশ্ন এবার উত্থাপিত হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে কি বললেন, জামাতের ঘোষণা এবং বিএনপির ঘোষণা কি, শিয়া সম্প্রদায় আসলে কারা, পৃথিবীতে তাদের অবস্থান কি, সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে বিএনপির রাজনীতিও সাম্প্রদায়িক রাজনীতির দিকে হেলে পড়ছে কিনা, যখন তারা দাবি করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধানকে তারা অন করে। সেরকম মুহূর্তে বিএনপির রাজনীতি নিয়ে একটু এলোমেলো অবস্থা তৈরি হচ্ছে কিনা, কিংবা সেটা হওয়া উচিত কিনা, সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতম নবুয়ত মহাসম্মেলনে জামাত এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হয়েছে জামাত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে। জামাত নেতা রফিকুল ইসলাম তিনি বলেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বললেন, তার বক্তব্যটা শুনে আমরা কি বুঝতে পারি। তিনি বলছেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। সালাউদ্দিন আহমেদ। এখন প্রশ্ন হচ্ছে যে আহমদিয়া সম্প্রদায় কিংবা শিয়া সম্প্রদায় তারা কি মুসলমানদের পক্ষে নয়, তারা কি অন্য কারো পক্ষে, মানে তারা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নয়, তারা কি অন্য কাউকে নবী মানে, এই বিতর্কটা আসবে। এই যে সারা পৃথিবীতে শিয়া এবং সুন্নি নিয়ে এত আলোচনা, এই আলোচনাগুলো কেন? এখন বিএনপি সালাউদ্দিন আহমেদ আরেকটা মন্তব্য করেছেন যে তারা ক্ষমতায় গেলে সংসদে আহমদিয়া সম্প্রদায়ের মানুষকে অমুসলিম ঘোষণা করা হবে কিনা সেটা সংসদে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। তার মানে হচ্ছে যে তারা ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে কৌশলে, যেন কোনো একটা পক্ষে ঝুঁকে যেতে না হয়, সে কারণে তারা কৌশলে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে। এই ঝুলিয়ে রাখাটা কি আহমদিয়া সম্প্রদায়ের মানুষগুলো টের পাবে না? যদি টের পেয়ে থাকেন তারা, তাহলে বিএনপির ভোট বাক্সে কি তাদের ভোট আসবে? যেমন জামাতের ভোট বাক্সে তাদের ভোট যাবে না, এটা নিশ্চিত। তাহলে আহমদিয়া সম্প্রদায়ের ভোট কি বিএনপির প্রয়োজন নেই? কিংবা ভোটের রাজনীতি বাদ দিই, এই যে একদল আর এক দলকে অমুসলিম ঘোষণা করা কিংবা কাফের ঘোষণা করা, নাস্তিক উপাধি দেওয়া, এই তত্ত্বের ব্যাপারে এই তত্ত্বটা কি বিএনপিও বিশ্বাস করে কিংবা মানে, বিএনপিও আদর্শ হিসেবে এটাকে নিতে চায়? সেই প্রশ্ন উঠবে। সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই প্রশ্নটা আসে যে বিএনপিও সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে কিনা, কিংবা কৌশলে ব্যাপারটাকে আনছে কিনা, সাম্প্রদায়িক ব্যাপারগুলো তারা কৌশলে আনছে কিনা। সালাউদ্দিন আহমেদ আজকে আরেকটা মন্তব্যও করেছেন, সংবিধানে
ইসলামকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, ইসলামকে কি মানে সংবিধানকে ইসলামের আলোকে কিভাবে তৈরি করা যায়, সেই ব্যাপারটা তারা ক্ষমতায় গেলে তৈরি করবেন। অর্থাৎ ৭২-এর যে সংবিধান, ধর্মনিরপেক্ষ যে সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছিল, সেখানে একটাই তত্ত্ব ছিল যে কে সংখ্যাগরিষ্ঠ কে সংখ্যালঘিষ্ঠ এটা দেখা হবে না। যদি কোনো সম্প্রদায়ের একজন প্রতিনিধিও থাকে, তবুও ওই ৯০ ভাগ প্রতিনিধির যারা আমরা আছি তাদের সমান অধিকার তিনি ভোগ করবেন, কোনো ধরনের কোনো বৈষম্য করা যাবে না। আবার শেখ হাসিনার বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনের পরে যদি আপনি জাতিগত বৈষম্য করেন, তাহলে তো সেই মানে বৈষম্য আবার থেকেই গেল। বৈষম্য কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে তৈরি হয়, নাকি জাতিগত ব্যাপারে বৈষম্যটাও সব থেকে বড় বৈষম্য পৃথিবীতে, সেটাই বিবেচিত হয়? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে বিএনপির রাজনীতির পরিপ্রেক্ষিতে। জামাত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই। তিনি বলছেন পৃথিবীর কোথাও নাকি কোনো দ্বিমত নেই। খুবই ভালো কথা, দ্বিমত আছে কি না আছে সেটা আমরা বিশ্লেষণ করে দেখব। তিনি বলছেন, আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই আকীদা ইসলামী উম্মার সর্বসম্মত বিশ্বাস। তিনি বলছেন যে এখানে সকল মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে, অর্থাৎ শিয়ারা হচ্ছে অমুসলিম, এই দাবিটাই তো করা হচ্ছে। তো মানে এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কি জানি যে মানে আমি যদি ইরানের দিকে তাকাই, তাহলে ইরানে কারা শাসন করছে? ইরানের কত পার্সেন্ট সুন্নি আর কত পার্সেন্ট শিয়া? ইরানের মোট জনগোষ্ঠীর ৯০% হচ্ছে শিয়া, মাত্র 10% হচ্ছে সুন্নি। এখন ওই ইরানে যিনি প্রধান ধর্মীয় গুরু, তিনি যদি মনে করেন যে এখন সুন্নিদের অমুসলিম ঘোষণা করে দিব আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, সেহেতু ইরানে সুন্নিদের আমি অমুসলিম ঘোষণা করে দেব, সেটা কি গ্রহণযোগ্য? সেটা কোনো কালেই কেউ গ্রহণ করবে? এই ব্যাপারগুলোর দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা দেখব যে পৃথিবীতে 4টি দেশে শিয়া সম্প্রদায়ের, 4টি মুসলিম দেশে শিয়া সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কোন 4টা মুসলিম দেশ? ইরান, ইরাককে আমরা মুসলিম আদর্শের অন্যতম দেশ হিসেবেই তো জানি। সেখানে ইরাক এবং ইরানে সবথেকে বেশি শিয়া সম্প্রদায় বাস করে, সাথে আজারবাইজান এবং বাহরাইন। এই 4টি দেশে শিয়া সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। এমনকি ইরানে 90% শিয়া, মাত্র 10% সুন্নি। ইরাকেও বেশিরভাগ অংশই হচ্ছে শিয়া সম্প্রদায়ের। এছাড়া লেবানন, ইয়েমেন, কুয়েত, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতেও উল্লেখযোগ্য শিয়া সম্প্রদায় রয়েছে। আমাদের বাংলাদেশেও রয়েছে। ইরান হচ্ছে, আমি ভুল বলেছি, ইরানে 90% বলেছে, আদতে হবে সেটা 93%। বিশ্বের একমাত্র দেশ যেখানে শিয়া সম্প্রদায় শিয়া ইসলাম দেশটির আইন এবং শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে। এখানকার প্রায় 93% মুসলিম শিয়া ধর্মাবলম্বী, অর্থাৎ 93%ই শিয়া। ধারণা করা হয় বিশ্বের প্রায় 12 কোটি থেকে 17 কোটি শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে এবং প্রতি 10 জন মুসলমানদের মধ্যে, প্রতি 10 জনের মধ্যে একজন শিয়া রয়েছে। অর্থাৎ মোট মুসলিম সংখ্যা জাতি হিসেবে আমরা যত আছি পৃথিবীতে, তার 10% হচ্ছে শিয়া সম্প্রদায়। এটা একটা বিপুল পার্সেন্ট। এই বিপুল পার্সেন্টকে আপনি যদি অমুসলিম ঘোষণা করতে চান, তাহলে তারা কোথায় যাবে? তাদের কি মুসলিম ঘোষণার রাইটস আপনাকে কে দিয়েছে? এই প্রশ্নও কিন্তু উঠবে। শিয়াদের শুরুটা হয়েছিল কোথায়? একটু সেই ইতিহাসে চলে যায়। শিয়াদের শুরুটা হয়েছিল মূলত একটি রাজনৈতিক দল, শিয়াত আলী বা আলীর দল হিসেবে। এই শিয়া কারা? হজরত আলীর অনুসারী যারা, তাদেরকেই আমরা শিয়া বলি। এই হজরত আলীর 2 সন্তান হাসান এবং হোসেন, কারবালার প্রান্তরের যে করুণ ইতিহাস আমরা পড়ি, হাসান হোসেনের ইতিহাস, সেই আলীর অনুসারী যারা, তাদেরকেই শিয়া সম্প্রদায় বলা হয়। এখন আপনি কি হজরত আলীকে ইসলামের বাইরে ফেলে দেবেন? মানে হজরত আলী ইসলামের ইতিহাসে সব থেকে মানে কি বলবো, সব থেকে সাহসী যোদ্ধা এবং নবীর আমলের সব থেকে সাহসী যোদ্ধা, এবং হজরত আলী নবীর মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আপন জামাতা, হাসান হোসেন মোহাম্মদের 2 নাতি।
এই ইতিহাস থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে ব্যাপারটা কেমন লাগে। আলী ছিলেন নবী মোহাম্মদের জামাতা এবং একাধারে ইসলামের চার খলিফার অন্যতম। চার খলিফার এক খলিফার অনুসারী হচ্ছে শিয়া, যে শিয়া পৃথিবীতে এই মুহূর্তেও বাস করছে 10% মতো। শিয়ারা দাবি করে যে তাদের দাবি তাদের কাছে, তারা দাবি করতেই পারে, তাদের দাবি আমাকে মানতে হবে এমন তো নয়, কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমি অমুসলিম ঘোষণা করব। এই তত্ত্বও কি ইসলাম সমর্থন করে কিনা সেটা একটা ব্যাপার। তারা কি বলছে, তারা দাবি করে তারা যে আলী এবং তার বংশধরদের মুসলমানদের নেতৃত্ব দেওয়ার অধিকার ছিল, অর্থাৎ এই মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে মুসলমানদের নেতৃত্ব কে দেবে, সেখান থেকেই মূলত এই দ্বন্দ্বটা, শিয়া এবং সুন্নি এই দ্বন্দ্বটা শুরু হয়। খেলাফতের ষড়যন্ত্রকালে সহিংসতা এবং গৃহযুদ্ধের কারণে আলীর মৃত্যু হয়েছিল। শিয়ারা বিশ্বাস করে যে আলীর মৃত্যুর পর তার পুত্র হাসান বা হোসেনের খেলাফত পাওয়া উচিত ছিল। মৃত্যুর পরে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে তারপরে আলীর একটা অবস্থান ছিল, সেই আলীর মৃত্যুর পরে তার দুই সন্তানের মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার যে প্রসঙ্গটা শিয়াদের দাবি, সেই ব্যাপার নিয়েই একটা হট্টগোল শুরু হয়েছিল। ধারণা করা হয় হাসানকে উমাইয়া রাজবংশের মুসলিম নেতা মুয়াবিয়া বিষ প্রয়োগে হত্যা করে, আর তার ভাই হোসেন পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ কারবালার যুদ্ধে মারা যান। এই ঘটনাগুলো শিয়াদের মধ্যে শাহাদাত ও শোক পালনের ধারণার জন্ম দেয়। অর্থাৎ মানে আমরা হাই হোসেন যে শিয়াদের মিছিল দেখি, মূলত ওই শোক পালনটা তারা ওইভাবে করতে চায়। শিয়াদের মধ্যেও আলেমদের শ্রেণীবিন্যাস রয়েছে। এই আলেমরা ইসলামী গ্রন্থের ব্যাখ্যার অনুশীলন করে। বিশ্বজুড়ে যারা ইসলামে বিশ্বাসী তাদের অধিকাংশই সুন্নি সম্প্রদায়ের, অস্বীকার করার উপায় নেই যে 90%ই সুন্নি। এই হিসেবে দেখা যায় বিশ্বের প্রায় 90% মুসলিম শাখার সাথে যুক্ত। এই পক্ষের মানুষ নিজেদেরকে ইসলামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং রক্ষণশীল সম্প্রদায় হিসেবে দেখে। সুন্নি শব্দটি এসেছে আহল আল সুন্নাহ শব্দ থেকে, যার অর্থ সুন্নাহ অনুসরণ করা। শিয়া সুন্নি বিভাজনের শুরুটা হয়েছিল 632 সালে ইসলামের নবী মোহাম্মদের মৃত্যুর পর। সে সময় মুসলিমদের নেতৃত্ব কে দেবে সেখান থেকে সূত্রপাত হওয়া দ্বন্দ্ব এখনও বিভাজন টিকিয়ে রেখেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি, যার কথা বলছিলাম, ইরানের সর্বোচ্চ নেতা, তিনি নিজে একজন শিয়া ইসলামী নেতা। তো তিনি শিয়া মুসলিম ধর্মগুরু এবং 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এখন খামেনি যদি মনে করেন যে তার দেশে যে মাত্র 7% সুন্নি রয়েছে, সেই 7% সুন্নিকে আমি অমুসলিম ঘোষণা করব। এখন আপনি এই যে শিয়া সুন্নি, আপনি এখানে বসে থেকে শিয়াদের আপনি অমুসলিম ঘোষণা করবেন, আপনি ইরানে যে সেই কথা বলতে পারবেন, বলার সাহস আছে? আপনি ইরাকে গিয়ে সেই কথা বলার সাহস আছে? আপনি আজারবাইজানে যে সেই কথা বলার সাহস আছে? সাহস নেই। তার মানে আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মনে করেন যে আমি সংখ্যাগরিষ্ঠ, তাই সংখ্যালঘিষ্ঠকে আমি নিষিদ্ধ করব কিংবা তাকে আমি অমুসলিম ঘোষণা করব, তার উপরে আমি জুলুম করব, যে ইসলামে জুলুম করাটা একেবারে মানে মহাপাপের মধ্যে অন্যতম, সেই কাজটা করা কতটা উচিত কতটা অনুচিত, এটা একটা বড় বিষয়। মুসলিমদের মধ্যে প্রধান বিভাজন হলো সুন্নি এবং শিয়া, আমরা এটাই জানি, তাই তো? কিন্তু মুসলিমদের মধ্যে শুধুমাত্র এই দুইটা বিভাজন কি? মুসলিমদের মধ্যে তো ইতিহাস থেকে আমরা জানি যে মুসলিমদের মধ্যে 73টা বিভাজন রয়েছে, এবং ধর্মগ্রন্থ থেকে আমরা এটাও জানি যে এই 73 কাতারের মধ্যে একটি মাত্র কাতার বেহেস্তে যাবে, বাকি 72টা কাতার বেহেস্তে যেতে পারবে না। তাহলে আমি নিশ্চিত, একমাত্র মহান সৃষ্টিকর্তা তিনি নিশ্চিত, তিনি বলতে পারবেন যে সেই একটা কাতারে কারা থাকবে। যদি 73টা কাতার হয় এবং 73টা কাতার যদি সমান কাতার হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ কে আর সংখ্যালঘিষ্ঠ কে, সেই ব্যাপারটা তো সেখানে গিয়ে আর থাকবে না। আমি ধরে নিলাম যে 73টা কাতারের সব থেকে বড় কাতারটাই মানে যাবে, বেহেস্তে যাবে। সেটা যাওয়ার ক্ষেত্রে আমি তো সিদ্ধান্ত মেকার কিংবা ডিসিশন মেকার হতে পারি না, সেই ডিসিশন মেকার হচ্ছে মহান সৃষ্টিকর্তা।
সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নেবেন কে সঠিক আর কে ভুল। আমি যদি সিদ্ধান্ত নিই, বলি যে তুমি ভুল, তুমি অমুসলিম, তুমি কাফের, তুমি নাস্তিক, তাহলে কি সেটা সৃষ্টিকর্তাকে মানা হলো, নাকি সৃষ্টিকর্তার ওপরে বসে থেকে পোদ্দারি করার নামান্তর হলো? সেটা একটা বড় প্রশ্ন। যে কথা বলছিলাম যে শিয়া সুন্নি ছাড়াও যে মতবাদগুলো মানে ইসলামী মতবাদগুলো প্রতিষ্ঠিত, যে ভাগগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে সুফি, ইবাদি, কুরআনবাদ, আহমদিয়া এবং নেশন অফ ইসলামের মতো বিভিন্ন সম্প্রদায় এবং শাখা কিন্তু খুবই বলিষ্ঠভাবে বিভিন্ন জায়গায় কাজ করে। হাদিসই বলছে, হাদিস অনুযায়ী যে কথাটা বললাম, যে হাদিসই বলছে মুসলিমদের মধ্যে ৭৩টি ভিন্ন ভিন্ন গোষ্ঠী থাকবে, যাদের মধ্যে শুধুমাত্র একটি গোষ্ঠী মুক্তি পাবে। এই যে একটি গোষ্ঠী মুক্তি পাবে, আমি নিশ্চিত কি করে যে সেই গোষ্ঠীটা আমি, এবং আমি সেই গোষ্ঠী যদি হয়েও থাকি, আমি যদি নিশ্চিত হয়েও থাকি যে আমি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাহলে কি আমার অধিকার আছে বাকি ৭২টা গোষ্ঠীকে মানে আল্লাহর যে মানে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা মানুষ হিসেবে ঘোষণা করার, যে তোমরা অমুসলিম, তোমরা কাফের, তোমরা দোজকে যাবে, এই ঘোষণা দেওয়ার কি আমার কোনো অধিকার রয়েছে? যদি আমি সত্যি সত্যি মুসলিম ধর্ম বিশ্বাস করে থাকি, কোরআন এবং হাদিস বিশ্বাস করে থাকি, আমার মনে হয় সেই অধিকার সৃষ্টিকর্তা আমাদেরকে দেননি, আমরা ভুল পথে রয়েছি। আর মানে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যই যদি এই ধর্মীয় বিভেদগুলো তৈরি করা হয়, এবং সেই বিভেদের অপরাজনীতির মধ্যে যদি বিএনপিও প্রবেশ করে ফেলে, তাহলে বিএনপি যে দাবি করে থাকে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, এবং তারা মহান মানে মুক্তিযুদ্ধের তাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা এবং প্রধান, তিনি মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত বীর সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, এবং ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, যে সংবিধানের মূল যে মৌলিক যে নীতি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই ব্যাপারগুলো যদি সত্যিই বিএনপি ওন করে থাকে, তাহলে সালাউদ্দিন আহমেদের আজকের এই কথার মধ্যে বোধহয় একটা ফাঁক থেকে যায়, যে তিনি ভোটের রাজনীতির কৌশল, যে ভোটের রাজনীতির অপকৌশল আমরা দেখেছিলাম বিগত সরকারের, শেখ হাসিনা সরকারের, তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে, এবং কি বলবো, যে ধর্মনিরপেক্ষতার স্টেক হোল্ডার দাবি করে, ধর্মনিরপেক্ষতা এবং প্রগতিশীলতার ঝান্ডা উঁচানো একমাত্র সৈনিক দাবি করে, তারা কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছিল, আঁতাত করেছিল, পর্দার আড়ালে অনেক লেনদেনের ব্যবস্থাও তারা করেছিল। এবং তারা বোধহয় এখন এসে বুঝতে পারছে যে তাদের সেই ভোটের রাজনীতির কৌশল কাজ করেনি। সাম্প্রদায়িক গোষ্ঠী তাদেরকে কখনোই বুকে জড়িয়ে ধরেনি, ধরবেও না, বরং সুযোগ পেলেই আঘাত করার অপেক্ষাতেই তারা থাকবে, এবং সেই আঘাতটা তারা করেছে, যেই কারণে তাদের পতনও হয়েছে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।